নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য আজকে আমি দিয়ে দিচ্ছি CCHI 2 পেপারের সাজেশান। আমি CCHI হিস্ট্রি অনার্স CCHI 1টা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে দিয়ে দিচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স CCHI 2 পেপার। আমি যেগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়ে যাও। তোমাদের 10 নম্বরে পড়ে, 6 নম্বরে পড়ে। 10-6 আলাদা কিছু নয় কিন্তু, কারণ 10 নম্বরে পড়লে বড় করে লিখতে হবে, 6 নম্বরে পড়লে ছোট করে লিখতে হবে, একই কোশ্চেন। তাই আমি কোশ্চেনগুলো আর আলাদা করছি না, যেগুলো দিচ্ছি সেগুলোই মোটামুটি পড়াশোনা করে যাও, আর স্টার মেরে দেবো কিছু কোশ্চেনে। প্রথম প্রশ্ন লিখে নাও, প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। আর যারা এখনও পর্যন্ত নোটস সংগ্রহ করোনি, যাদের নোটস প্রয়োজন শীঘ্রই যোগাযোগ করবে। তোমাদের পরীক্ষা কিন্তু একটু পিছিয়ে গিয়েছে, তাই যথেষ্ট সময় পাচ্ছ, আর 2-3 দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে। যারা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তাহলে প্রাচীন প্রস্তর যুগটা করছো, নব্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন হচ্ছে নব্যপ্রস্তর যুগে গ্রাম সভ্যতার বিকাশ বিষয়ে আলোচনা করো। নব্যপ্রস্তর যুগ করছো। লৌহ যুগে রাজ্য থেকে সাম্রাজ্য গঠনের ধারাগুলি আলোচনা করো। লৌহ যুগের রাজ্য থেকে সাম্রাজ্য গঠনের ধারাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ধ্রুপদী গ্রীসের কৃষি অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। ধ্রুপদী গ্রীসের কৃষি অর্থনীতি। প্রাচীন গ্রীসের অর্থনীতিতে দাসদের ভূমিকা। প্রাচীন গ্রীসের অর্থনীতিতে দাসদের ভূমিকা আলোচনা করো। আর গ্রিক পলিসের উৎপত্তি আলোচনা করে পলিসের বৈশিষ্ট্যগুলি কী ছিল তা বিস্তৃতভাবে আলোচনা করো, এবং পলিসের পতনের কারণ। গ্রিক পলিসের উৎপত্তি আলোচনা করে পলিসের বৈশিষ্ট্যগুলি কী ছিল, পলিসের পতনের কারণগুলি কী ছিল তা আলোচনা করো। মেসোলিথিক সংস্কৃতি বলতে কী বোঝো? মেসোলিথিক সংস্কৃতি প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার শৈলী সম্পর্কে কী জানো তা আলোচনা করে। এটা সাধারণত 6এও দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার শৈলী সম্পর্কে কী জানো তা লেখো। মধ্য এশীয় উপজাতিদের জীবনে লৌহ সংস্কৃতির প্রভাব আলোচনা করো। মধ্য এশীয় উপজাতিদের জীবনে লৌহ সংস্কৃতির প্রভাব আলোচনা করো। রংহ্যাম কে ছিলেন? হোমো ইরেক্টাস প্রজাতির মানব বিবর্তনে তার তথ্যটি ব্যাখ্যা করো। রংহ্যাম কে ছিলেন? হোমো ইরেক্টাস প্রজাতির মানব বিবর্তনে তার তথ্যটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে হলসিন ও তুষার যুগ। হলসিন ও তুষার যুগ এটা সাধারণত 6এ আসে। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব, মানে নব্যপ্রস্তর বিপ্লব যেটা আর কি। নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো? এ প্রসঙ্গে গর্ডন চাইল্ডের তত্ত্বটি আলোচনা করো। গর্ডন চাইল্ডের যে তত্ত্ব নব্যপ্রস্তর বিপ্লব সম্পর্কে। পরের প্রশ্ন হচ্ছে তাম্র ব্রোঞ্জ সভ্যতার বৈশিষ্ট্য। এটাও 6এ আসছে অনেক সময়। তাম্র ব্রোঞ্জ সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, যদি 6এ পড়ে তাহলে 1.5 পেজ মোট লিখলে হয়ে যাবে। 1.5 পেজের মতো লিখলে কমপ্লিট হয়ে যাবে। 2 পেজ লিখতে পারো, কিন্তু সব থেকে কম 1.5 পেজ। আর কোশ্চেন কেউ ছাড়বে না। হ্যাঁ, আমার টার্গেট থাকবে আমি ফুল মার্কস অ্যাটেন্ড করব, 50-এর 50 আমি অ্যাটেন্ড করে আসব। তাই যেমনভাবেই লেখো না কেন, যাই লেখো না কেন, দিনের শেষে যেন টাচ করছো কোশ্চেনটা, সেই টেন্ডেন্সি যেন থাকে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, তোমাদের মনোযোগ দিয়ে শুনবে। তাহলে তাম্র ব্রোঞ্জ সভ্যতার বৈশিষ্ট্য লিখছো। মেসোপটেমিয়া সভ্যতার কৃষি ও সেচ ব্যবস্থা কেমন ছিল? মেসোপটেমিয়ার সভ্যতার কৃষি ও সেচ ব্যবস্থা টিকা 6-এর জন্য করো। ইনকা সভ্যতা আর মিনোয়ান সভ্যতা। মিনোয়ান সভ্যতা, ইনকা সভ্যতা। পরের প্রশ্ন হচ্ছে সুমেরীয় সভ্যতার অর্থনীতি ও ধর্ম সম্পর্কে আলোচনা করো। সুমেরীয় সভ্যতার অর্থনীতি ও ধর্ম সম্পর্কে আলোচনা করো। মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন গ্রীসে দাসদের জীবনযাত্রা কেমন ছিল? প্রাচীন গ্রীসে দাসদের জীবনযাত্রা কেমন ছিল? টিকা লেখো। প্রাগৈতিহাসিক গুহাচিত্র, পিরামিড, এগুলো টিকা, এগুলো 6এ। পরের প্রশ্ন হচ্ছে হেলেনীয় সাহিত্য দর্শন সম্পর্কে আলোচনা করো। এই সাম্রাজ্যের পতনের কারণগুলো কী ছিল তা আলোচনা করো। হেলেনীয় সাহিত্য দর্শন সম্পর্কে আলোচনা করো, এই সাম্রাজ্যের পতনের কারণ। টিকা ম্যারাথন বিদ্রোহ, অলিম্পিক, ম্যারাথন বিদ্রোহ, অলিম্পিক। পরের প্রশ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্য গ্রিস সংস্কৃতিকে কতটা প্রভাবিত করেছিল? ব্যবসা বাণিজ্য গ্রিক সংস্কৃতিকে কতটা প্রভাবিত করেছিল? গ্রিক পার্শ্বিক যুদ্ধের কারণ কী ছিল? দেখো, কোশ্চেন কিন্তু একটু বেশি হতে পারে, এই জন্য তোমাদের সিলেবাস হিউজ বড়, এবং এই পেপারটা খুব ডিফিকাল্ট, এই কোশ্চেন একটু বেশি হবে। তাও আমি স্টার মেরে দেবো। তোমাদের প্রথম কাজ হবে স্টার মার্কস কটা খুব ভালো করে মুখস্থ করা। তারপরের কাজ হবে অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অল্প হলেও মুখস্থ করে রাখা, পড়ে রাখা, যেন লিখতে পারো। সবই কিন্তু সাজেশানের মধ্যে, তাই কেউ বাদ যাবে না, কোনোটা বাদ দেবে না। কিন্তু আমি সমস্ত পড়বো, স্টার মার্কসগুলো আগে ভালো করে মুখস্থ করব, তারপর অন্যগুলো। আর সময় তো যথেষ্টই পাচ্ছ।
স্পার্টা সম্পর্কে আলোচনা করো, রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল। স্পার্টা সম্পর্কে আলোচনা করো, রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল। প্রাচীন গ্রিক উপনিবেশের প্রথম পর্যায়ে কিভাবে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। প্রাচীন গ্রিক উপনিবেশের প্রথম পর্যায়ে কিভাবে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। হোমোগোষ্ঠীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করে মানব বিবর্তন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। হোমোগোষ্ঠীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করে মানব বিবর্তন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। ডোরিয়ান আক্রমণের প্রভাব আলোচনা করো। ডোরিয়ান আক্রমণের প্রভাব। সাং আমলে চীনের অবস্থা কেমন ছিল। তাহলে এই গেল মোট কোশ্চেন। এবারে স্টার মারো তোমরা। প্রাচীন প্রস্তর, নব্য প্রস্তর, অবশ্যই স্টার মারবে, সে বিপ্লব হোক আর প্রস্তর যুগ হোক। নব্য প্রস্তর বিপ্লব হোক আর নব্য প্রস্তর যুগ হোক। তাহলে প্রাচীন প্রস্তর, নব্য প্রস্তর আর নব্য প্রস্তর যুগের যে বিপ্লব বলতে কী বোঝো, এ প্রসঙ্গে গর্ডন চাইল্ডের যে বক্তব্যটা, তত্ত্বটা এইটা। আর লৌহ যুগটা স্টার মারো। লৌহ যুগের রাজ্য থেকে সাম্রাজ্য গঠনের ধারা। প্রাচীন গ্রীসের অর্থনীতিতে দাসদের ভূমিকা এবং ধ্রুপদী গ্রীসের অর্থনীতি, এটা স্টার মারবে। মেসোলিথিক সংস্কৃতি, এটা স্টার মারবে। তাম্র ব্রোঞ্জ সভ্যতার বৈশিষ্ট্য 6 জন্য। মেসোপটেমিয়া সভ্যতা, কৃষি সেচ, যেটা আর কি মেসোপটেমিয়া সভ্যতা কৃষি ও সেচ ব্যবস্থা কেমন ছিল এটা। আর ইনকা সভ্যতা, মিনোয়ান সভ্যতা, এটা স্টার মারবে। পরে হচ্ছে মিশরের অর্থনীতি। মিশরের অর্থনীতি, এটা স্টার মারবে। সুমেরীয় সভ্যতার অর্থনীতি ও ধর্ম। আর প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্র, পিরামিড, এটা স্টার মারবে। প্রাচীন গ্রীসের দাসদের জীবনযাত্রা। গ্রিক পার্সিক যুদ্ধের কারণ, এটা স্টার মারবে। স্পার্টা, স্পার্টা খুব ইম্পর্টেন্ট, এটাও স্টার মারবে অবশ্যই করে। আর হোমোগোষ্ঠীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করে মানব বিবর্তনে এদের যে ভূমিকাটা, প্রক্রিয়াটা, এটা স্টার মারবে। আর প্রাচীন গ্রিক উপনিবেশের প্রথম পর্যায়ে কীভাবে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটেছিল বা প্রসার ঘটেছিল। প্রাচীন গ্রিক উপনিবেশের প্রথম পর্যায়ে কীভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, এটা স্টার মারবে। এই কটা স্টার মারো, তারপর অন্যগুলো অল্প করে দেখে যাও। মানে মোটামুটি যেন লিখতে পারবে এইরকম, কিছুই বাদ নয়, সমস্ত করবে। তবে স্টার মার্কস কটা খুব ভালো করবে, সুপার করে করবে, তারপর অন্যগুলো। আর যারা এখনও নোটস সংগ্রহ করোনি, নোটস প্রয়োজন যাদের, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো।